আসসালামু আলাইকুম। আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে কাজের ক্ষেত্রে একটি ওয়েবসাইট মাইগ্রেশন অথবা ট্রান্সফার করার প্রয়োজন হতে পারে। তো এই বিষয়টি খুব সহজে কিভাবে একটি প্লাগইনের মাধ্যমে করা যায় সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো চলুন শুরু করি। এখানে দেখেন আমার একটি ওয়েবসাইট, এটা ই-কমার্স ওয়েবসাইট। তো এটা এটা হচ্ছে imwebmart.com/1 এই ঠিকানার আন্ডারে। তো আমি চাচ্ছি এটাকে এই যে এই ঠিকানায় আনতে। এটা হচ্ছে imwebmart.com/2, এটা আছে হলো imwebmart.com/1 এর আন্ডারে, এবং আমি এটাকে ট্রান্সফার করে অথবা মাইগ্রেশন করে আনতে চাচ্ছি imwebmart.com/2 তে। তো এই কাজটা করার জন্য আমাদের প্রথম যে কাজটি সেটা হচ্ছে আমাদের দুই সাইট, মানে এটা হচ্ছে আমার সোর্স সাইট আর এটা হচ্ছে আমার ডেস্টিনেশন সাইট। তো প্রথম কাজটি হচ্ছে আমার দুই সাইটে একটি প্লাগইন ইনস্টল করা। তো আমি আমার সোর্স সাইটে আসলাম, এখান থেকে আমি প্রথমে যাব প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন, এবং এখানে এসে লিখব WP Vivid, এবং এই যে প্রথম যেটা আছে মাইগ্রেশন ব্যাকআপ অ্যান্ড স্ট্যাগিং, এটাকে আমি ইনস্টল নাও দেব, এবং সেম প্রসেসটা আমি যেই সাইটে এটাকে নিতে চাচ্ছি সেখানেও করব। এখান থেকে আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন, এবং এখানে এসে আমরা WP Vivid-এ সার্চ করব এবং ইনস্টল নাও। আচ্ছা, দুইটা ইনস্টল হচ্ছে। তো আমরা আরেকবার দেখি, আমার এটা হচ্ছে আমার সোর্স সাইট। এটা আমরা এখন ক্লোন অথবা ট্রান্সফার করে আমরা অথবা মাইগ্রেশন করে আমরা এই সাইটে নিয়ে আসবো। এই সাইটে দেখেন সম্পূর্ণ ব্ল্যাঙ্ক এবং ফাঁকা। আচ্ছা, আমার প্লাগইন ইনস্টল, এটাকে আমি এখন অ্যাক্টিভেট করে দেব, এবং এই পাশে এটাও ইনস্টল, এটাকে অ্যাক্টিভেট করে দেব। ওকে, আমার দুই সাইটেই প্লাগইন ইনস্টল কমপ্লিট। আচ্ছা, আমার এখন মাইগ্রেশন অথবা ট্রান্সফার করার জন্য প্রথম যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে আমার এই যেই সেটে আমি একে নিতে চাচ্ছি ওই সেটে এসে এখান থেকে একটি কি জেনারেট করা। তো আমার প্রথম হচ্ছে এখান থেকে আমরা কিতে যাব, এখান থেকে জেনারেটে যাব। জেনারেটে যখন আমরা প্রেস করব তখন এখানে এটা আমাকে কি দিবে, এটাকে আমরা সিম্পলি কপি করব। কপি করার পর আমরা যে সাইট থেকে এটাকে ট্রান্সফার করে নিয়ে আসতে চাচ্ছি ওই সেটে যাব, ওই সেটের ব্যাক হেন্ডে যাব। যাওয়ার পর আমরা যাব হচ্ছে অটো মাইগ্রেশন, এখানে গিয়ে আমরা ওই কিটাকে এখানে প্রেস করে দেব, তারপর সেভ। তারপর আমরা ক্লোন দেন ট্রান্সফারে প্রেস করব। এখানে একটু সময় নেবে, আমরা অপেক্ষা করব। ওকে, তো দেখেন এটা আমার 100% কমপ্লিট, যদিও এখানে একটি টাইম নেবে, আপনারা ধৈর্য সহকারে এটা করবেন। ওকে, তো এটা কমপ্লিট হওয়ার পর আমি আমার ডেস্টিনেশন সাইটে চলে যাব। তো এটা হচ্ছে আমার ডেস্টিনেশন সাইট, এবং এটার ব্ল্যাঙ্ক হচ্ছে এটা। এখানে আসার পর আমি ব্যাকআপ অ্যান্ড রেস্টোরে যাব। এখানে গিয়ে আমি স্ক্যান করে দেখব যে আমার এই সাইট থেকে এটা ক্লোন এবং ট্রান্সফার হয়ে এই সাইটে এটা আসছে কি না আমি স্ক্যান করব। স্ক্যান করার পর দেখেন আমার এটা চলে আসছে। আচ্ছা, তারপর আমি এখান থেকে রেস্টোরে প্রেস করব। দেখেন এখানে কি লেখা আছে যে ক্লিক দ্য বাটন টু কমপ্লিট ওয়েবসাইট রেস্টোর অর মাইগ্রেশন। আমি এখানে রেস্টোরে প্রেস করব, তারপর আমি এই রেস্টোরে প্রেস করব, এবং এখানে আমাকে পারমিশন চাচ্ছে যে আর ইউ শিওর টু কন্টিনিউ, আমি এখানে ওকে করে দেব। তারপর এখানে দেখেন রেস্টোরিং ওভারঅল প্রোগ্রেসেস, এখানে একটু সময় নেবে, আমরা অপেক্ষা করব।
তো দেখেন আমার এটা 100% রেস্টোরিং কমপ্লিট এবং রেস্টোর কমপ্লিট সাকসেসফুলি এটা শো করতেছে। আমি এখন ওকে দিলাম এখান থেকে। এরপর ওকে দেওয়ার পর সাথে সাথে দেখেন এটা আমার লগ আউট হয়ে গেছে এবং এটা কিন্তু আমরা ব্ল্যাঙ্ক। হ্যাঁ, তো আমি যদি এখানে এটাকে রিফ্রেশ করি আমার সাইট এখন দেখেন, দেখছেন চলে আসছে এবং এটা লগ আউট হয়ে গেছে। কেন লগ আউট হয়েছে? কারণ এটার এই সাইটের সম্পূর্ণ ক্লোন এবং হুবহু সাইট এটার এই পাশে এই সাইটে চলে আসছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড সহ। আমি যদি এখানে এটার পাসওয়ার্ড হচ্ছে এটা দিয়ে লগ ইন করি, তাহলে দেখেন লগ ইন হয়ে গেছে এবং আমি এটা ডিলিট করে যদি আমি এটাকে ভিজিট সাইটে যাই তাহলে এটাকে দেখা যাবে এবং এটা হুবহু ক্লোন এবং মাইগ্রেশন। ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।